এখন আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপির বীজ আমরা রোপণ করছি। এক একটি গাছে এক একটি ফুলকপি কতটুকু হয়। এইটার বয়স মাত্র আজ এক সপ্তাহ। এক সপ্তাহে পাতা এতটুকু আছে, এখনো ফুলকপি ধরা হয়নি। এখন দেখেন ফুলকপি এখনো ভিতরে রয়েছে ছোট হয়ে, এখনো আকৃতি বড় হয়নি। আকৃতি বড় হইতে লাগে 7 দিন। এই ফুলকপির আকৃতি বড় হইতে লাগে 7 দিন। দেখেন ফুলকপি এই যে এখনো ছোট, এখনো পুরোপুরি বড় হয়নি। বড় হইতে এখনো দেরি আছে, 7টা দিন সময় লাগবে। একটি ফুলকপি হবে 2 কেজি থেকে 2.5 কেজি। এটিতে কোনো সার দেওয়া হয়নি, সার ছাড়া আমাদের ফুলকপি রোপণ করি। মাটি যদি আপনার অরিজিনালি থাকে, খাঁটি মাটি থাকে, তাহলে আপনি ফুলকপিতে কোনো সার দেওয়া লাগবে না। সার ছাড়া আপনার ফুলকপি খেতে খুব সুস্বাদু হবে। এই যে আমাদের ফুলকপি, দেখুন কীভাবে আমরা ফুলকপি রোপণ করি। আগে একটা পাত তৈরি করি, আতালের মতোকে একটা লাইন তৈরি করি। তারপর দেখেন একটি ফুলকপি 3 দিনের মাথায় কতটুকু বড় হয়েছে। এই যে দেখেন এই ফুলকপি 3 দিনের মাথায় এতটুকু বড় হয়েছে। এই যেগুলো বেশি বড় হয়ে গেছিলো 7 দিনের মাথায়, এগুলো কেটে ফেলা হয়েছে। এই যে দেখছেন কেটে ফেলছি। এই যে এটা বয়স হয়েছে মাত্র 2 দিন, এটা বয়স মাত্র 5 দিন হয়েছে, কিন্তু এটা ছোট জাতের। আর এই গাছটার বয়স হয়েছে মাত্র 5 দিন, এটা এখনও ভিতরে আসছে ছোট। এটা ছোট ফুলকপি, এটা বড় হয়নি। এটা হচ্ছে বড় জাতের ফুলকপি। দেখেন এটা বড় হয়েছে, এটা আরও বড় হবে। এটা নিম্ন বড় হবে 1 থেকে 2 কেজি, 2 কেজি সমান বড় হবে। 2 কেজি হলে এটা কেটে ফেলা হবে, কেননা এটা বেশি বড় করা যাবে না। এটাই হাইব্রিড। আর এটা এসে ছোটো জাতের। দেখেন এটা ছোট জাতের, এটার ওজন হবে সর্বোচ্চ 700 গ্রাম। 700 গ্রামের বেশি বড় হবে না। যারা বড় ফুলকপি এক একটা 2 কেজি 2.5 কেজি 800 ব্যাগ, অরিজিনাল দেশি ফুলকপি না, এটা হচ্ছে হাইব্রিড। আর আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেশের ফুলকপি, গ্রামের। এটার ওজন সর্বোচ্চ, যেটা দেশি ফুলকপি, এটা হাফ কেজি 700 গ্রাম এতটুকু হবে। 500 গ্রাম 700 গ্রাম ইয়ারের বেশি হবে না। এটা হ্যাঁ দেশি ফুলকপি, এটা সর্বোচ্চ ওজন নেব 700 গ্রাম, এর বেশি আরও হবে না। কেননা আমরা সবসময় বলে থাকি ফুলকপি অনেক বড় হয়, একটা 2 কেজি হয়, 2.5 কেজি হয়, 3 কেজি। আসলে না, যেটাই যত বেশি সার মারবেন ঠিক ততটুকু বড় হবে। কিন্তু সার বেশি না দিয়ে সলিড ফুলকপি যদি আমরা রোপণ করি, তাহলে একটা সর্বোচ্চ 700 থেকে 800 গ্রামের বেশি হবে না। এই যে দেখেন এটা হচ্ছে বিদেশি, এটা আমাদের দেশি না। এটা হচ্ছে বিদেশি, এটা সর্বোচ্চ 2.5 কেজি ওজন হবে। সেই জন্য দেশিটা হবে ছোট। এই যে দেখেন দেশিটা কতটুকু ছোট হয়, ঠিক একটুটুকু ছোট হবে। এটা বড় হয়ে গেছে, এটা আজকে কেটে ফেলা হবে। কেননা দেশিটা বেশি দিন রাখা যায় না, রাখলে ফুল ফুটে যায়। এই যে দেখেন দেশিগুলো ছোট ছোট, দেশিগুলো তেমন বড় হয় না। আর এই যে দেখেন হাইব্রিডটা হেবি বড় হয়। এটা এখনও বড় হবে, সেই জন্য পাতাগুলো বাঁকা হয়ে রয়েছে। এগুলো যেসব বড় হবে এগুলো একটা হবে 1-1.5 কেজি। কিন্তু সবাই বলে একটা ফুলকপি 2 কেজি 2.5 কেজি। আসলে যেটাই যতটুকু পরিমাণ সার মারা হয়, সারের মাধ্যমে গিয়া ওই ফুলকপিটা অতটুকু ফলে। কিন্তু ফুলকপি কাটার সময় সব সময় সতর্ক থাকবেন। ফুলকপি গোড়ায় নানান ধরনের জিনিস থাকে, সেই জন্য ফুলকপি কাটতে সবাইকে বলি সতর্কভাবে ফুলকপিটা কাটবেন। আর ফুলকপির গোড়ায় তেমন বেশি সার দেবেন না, সার কম দেওয়ার চেষ্টাই করবেন, তাহলে ফুলকপিটা ভালো হবে। এই যে এটা হচ্ছে বেগুন গাছ। এই বেগুন গাছে বেগুন এক একটা বেগুনের ওজন হয় হাফ কেজি করে। দেখতে দেখা যায় বেগুন গাছ ছোট, কিন্তু এক একটা বেগুন হাফ কেজি করে হয়। এই যে দেখেন বেগুনের ফুল ছাড়তে আছে, এই যে দেখেন বেগুনের ফুল, এই যে দেখেন ছোট ছোট বেগুন ধরতে আছে। এই যে এই বেগুনগুলো কিন্তু তেমন ভালো না, এগুলো জাত খারাপ।
এগুলো ভালো না, এগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ছোট থাকতে নষ্ট হয়ে যায়। এগুলো একটা বেগুনও ভালো না। এবারকার বীজের রোপণ খারাপ করছে দেখে বেগুনের রূপ খারাপ হইতেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপি, কেননা যত ফুলকপির ভিতরে আপনারা সার দিবেন তত ফুলকপি তত দেখতে যাবে ভালো, কিন্তু ফুলকপিটা সেরকম ভালো হবে না, এটা আপনাদের খারাপ হবে। ফুলকপিতে আশা করি কেউ সার বেশি দিবেন না। দেশি ফুলকপি ছোট হলেও ভালো, যেটা বিদেশি এটা ফুলকপি যদি আপনারা স্বাদ দিয়ে বড় করেন সেটা তেমন স্বাদ হবে না, আর কি তার শরীরের জন্য ক্ষতিকর হয়ে খারাপ। সেই জন্য কেউ ফুলকপিতে তেমন স্বাদ দিবেন না, সার না দিয়ে খাঁটি ফুলকপি খাওয়ার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।